ইতিকাফ করার গুরুত্ব এই জন্য বেশি, ইতিকাফ এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারা একগ্রতার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফ করার ফজিলত রয়েছে, ইতিকাফ করার কিছু উপকারিতা রয়েছে। কারণ রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গুনাহ মাফের মাস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে পারবে, রব্বুল আলামিন তার জিন্দেগীর পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে সুবর্ণ একটা সুযোগ, বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আর শেষ দশকের যে বিষয়টা, শেষ দশকে আরো গুরুত্বটা বেশি, কারণ শেষ দশকে একটি রাত রয়েছে, সেটাকে আমরা লাইলাতুল কদর বলি, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআনটা অবতীর্ণ করেছেন, যার কারণে এই রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। লাইলাতুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চাইতে উত্তম। এই যে হাজার মাসের চাইতে উত্তম যে রাত, যেই ব্যক্তি রমজানের শেষ দশক, নবী যেমন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানিন 10 আইয়ামিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি প্রত্যেক রমাদানে 10 দিন ইতিকাফ করেছেন শেষ দশকে। শেষ দশকের মধ্যেই রয়েছে বেজর রাত্রিতে তালাশ করার কথা বলা হয়েছে হাদিসে। যদি কেউ ইতিকাফের নিয়তে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো বাদ দিয়ে, সমস্ত দুনিয়ার পেরেশানিকে একপাশে রেখে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য যদি ইতিকাফ করে, মসজিদে যদি অবস্থান করে, নির্ধারিত জায়গায় যখন অবস্থান করবে, তার জন্য জিকির আজকার করা বেশি হবে। অন্যান্য সময় বাহিরে অবস্থান করলে নফল ইবাদতের সুযোগ কম হয়। ইতিকাফে যিনি বসেছেন তিনি নফল নামাজগুলো পড়তে পারবেন, আল্লাহর নাম স্মরণ করতে পারবেন, জিকির করতে পারবেন। এটার জন্য মূলত নবীজি সবে কদর যেন মিস না হয়, এই জন্য নবীজি শেষ দশকে সবসময় ইতিকাফ করেছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো এক কারণে ইতিকাফে বসতে পারেন নাই, কিন্তু পরবর্তী সময়ে আলাদা সময়ে তিনি 10 দিনের জন্য আবার বসেছিলেন। তার মানে ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিকাফে যে মানুষ বসে যায়, ইতিকাফে বসার কারণে তার অতিরিক্ত নফল ইবাদতগুলো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজগার, এগুলো তিনি বেশি করতে পারেন। আর বিশেষ করে যখন নির্ধারিত স্থানে মসজিদে কেউ ইতিকাফের জন্য বসে যাবেন, মা বোনেরা বাড়িতে নির্ধারিত একটা জায়গা করে নিয়ে ইতিকাফে বসে যাবেন। বসে যাওয়ার পরে তার পক্ষে বেশি বেশি ইবাদত করা সহজ হয়ে যাবে। মূলত ইতিকাফের ফজিলতটা হলো, ইতিকাফের গুরুত্ব এই জন্য, কারণ ইতিকাফ যে ব্যক্তি করবে তার জন্য হাজার মাসের চেয়ে উত্তম যে রাত, কদরের রাত, শেষ দশকের বেজর রাত্রি, তিনি ইবাদতের মধ্যে থাকতে পারবেন। তিনি এক রাতে ইবাদত করে তিনি হাজার মাসের চাইতে বেশি ইবাদত করলে যে সব, শেষ সবটা তিনি অর্জিত করতে পারবেন। একদিনে জিকির আজগার করবেন, হাজার মাসের চাইতে তার বেশি জিকির আজগার হয়ে যাবে। এই জন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করতে হবে। এখন অনেক সময় 10 দিন অনেকের ইতিকাফ করা সম্ভব হয় না, তবে চেষ্টা করতে হবে ন্যূনতম সময় হলেও 3 দিনের চেষ্টা করতে হবে, যে 3 দিন যদি কেউ করতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মহল্লার মধ্যে থেকে তো একজনকে অবশ্যই শেষ দশকে ইতিকাফ করতে হবে। যদি কেউ ইতিকাফ না করে তাহলে মহল্লার সবাই গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফে বসে কদরের যেই তালাশের যে সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবে কদরের রাত্রিতে ইবাদতের মাধ্যমে আল্লাহ